বাংলাদেশের পাশাপাশি বৃহত্তর ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুনভাবে ২৭ কোটি ২১ লাখ ডলারের সহায়তা ঘোষণা করেছে কানাডা। কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হুসেন এই সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশে ১৪টি প্রকল্পে নতুন তহবিল অর্থায়ন করা হবে। এসব প্রকল্পে কানাডার পাশাপাশি অন্যান্য বিদেশি অংশীদার ও দাতারাও অর্থায়ন করছে। কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হুসেন জানিয়েছেন, বাংলাদেশ ও বৃহত্তর ইন্দো প্যাসিফিক অঞ্চলের জনগণের সঙ্গে কানাডার সম্পর্ক আরও দীর্ঘস্থায়ী হচ্ছে। আহমেদ হুসেন আরও জানিয়েছেন, ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার মাধ্যমে বিশ্ব সম্প্রদায়ের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা হবে। ২৭ কোটি ডলারের এই সহায়তার মধ্যে রয়েছে লিঙ্গ সমতা, নারীদের প্রজনন স্বাস্থ্য অধিকার, দক্ষতা প্রশিক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির মতো প্রকল্প। এছাড়া নার্সিং খাতে নারীর ক্ষমতায়ন নামে একটি প্রকল্পের জন্য ৩ বছরে ৬৩ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। কানাডার সরকারের হিসাব অনুযায়ী বর্তমানে কয়েক লাখ বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক কানাডায় বসবাস করছেন, যারা এই ঘোষণার পর একটি নতুন আশার আলো দেখছেন। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।